একদিন তিনি কোলের মধ্যে নিজের সন্তান কাসেমকে নিয়ে আছেন, আর এক কোলে ইমাম হোসাইন, দুজনই আছেন। দুজনকে আমার রাসূলুল্লাহ আদর করছেন, মহব্বত করছেন, চুম্বন দিয়েছেন। এমন সময় দেখা গেল আসমান থেকে জিবরাইল আমিন আল্লাহর ফেরেশতা এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। হুজুর, এই দুজনের মধ্যে আল্লাহ চাইছেন যে কোনো একজন দুনিয়ায় থাকবে, আরেকজনকে আল্লাহ তুলে নেবেন। এই দুজনকে একসাথে দেখতে আমার আল্লাহ পছন্দ করছেন না। আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কথা বলবেন তাকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, আর যার কথা বলবেন না, যে দুনিয়ায় থাক, যার কথা বলবেন সেই দুনিয়ায় থেকে যাবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, হুজুরের চোখ দিয়ে পানি পড়ছেন। আল্লাহ নবী বলছেন, যদি আমার সন্তান দুনিয়া থেকে চলে যায়, আমি রাসূলুল্লাহ, আমার বেশি কষ্ট হবে, আমার পরিবারদের কষ্ট হবে, কিন্তু কম হবে, অত বেশি কষ্ট হবে না। কিন্তু হুসাইন যদি চলে যায়, আমার মেয়ে কষ্ট পাবে, আলী কষ্ট পাবেন, আমি রাসূলুল্লাহ আমি অনেক কষ্ট পাবো। তাই হুসাইন চলে গেলে গোটা পরিবার মর্মাহত হয়ে যাবে। আল্লাহ নবী সবর করে নিলেন। ও জিবরিল আমিন, আল্লাহকে গিয়ে বলো আমার নিজের সন্তান কাসেমকে আল্লাহকে সুরপত করে দিলাম, আর হুসাইন দুনিয়াতে থাক। জিবরিল আমিন চলে গেলেন। ও আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার হাবিব বলেছেন যে হুসাইন সে দুনিয়ায় থাকবে, আর তারা সন্তান আপনি তাকে তুলে নেন। সঙ্গে সঙ্গে দেখা গেল কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর নিজ সন্তান কাসেম ইন্তেকাল হয়ে গেলে। নবী নিজ সন্তান ইন্তেকাল হয়ে গেলে কার জন্য? ইমাম হোসাইনের জন্য। রাসূল চাইলেন হোসাইন দুনিয়ায় থাক, আর আমার ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম। তাহলে নিজের সন্তানকে রাসূল ইমাম হোসাইনের জন্য কুরবান করে দিলেন। সেই হোসাইনের শান মান বর্ণনা করবেন বিশ্বের মুসলমানদের জন্য। কোন ইমাম বলেছেন ফরজ, কোন ইমাম বলে দিয়েছেন এটা ওয়াজিব। একে তো শান মান বর্ণনা করেন, আবার বিরুদ্ধে কথা হাসান হোসাইন কিচ্ছু হবে না, ফতোয়া দেয়। এই হাসান হোসাইন রাসূলুল্লাহর বংশধরদের ভালোবাসা, এটা যেমন শুধু রাসূল বলেছেন, এটা আল্লাহর হুকুম। ডাইরেক্ট কোরআনের আয়াত এসেছে, ডাইরেক্ট কোরআনের আয়াত এসেছে। আল্লাহ কি বলছেন? কুল, হে নবী আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আপনি সমস্ত লোকেদের বলে দিন, আমি তোমাদের কাছে কোনো নিকট কোনো জিনিসের বিনিময় চাইছি না। আমি ইসলাম পৌঁছেছি, দ্বীন পৌঁছে দিয়েছি, এর কোনো উজরত চাইছি না। আমি যা কিছু দিয়েছি এর কোনো বিনিময় তোমাদের কাছে চাইছি না। আল্লাহ বলছেন, হে আমার হাবিব আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে একটাই জিনিস চাই, সেটা আমার আওলাদ, আমার আহলে বাইতের মহব্বত, প্রেম, ভালোবাসা। আমি রাসূল এটা চাই। জোরে বলেন, আরো জোরে বলেন। এটা নবী নিজে বলছেন না, আল্লাহ বলাচ্ছেন। হুজুর আপনি বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের নিকট কোনো জিনিসের বিনিময় চাই না, আমার আওলাদের মহব্বত চাই। জোরে বলে। আল্লাহ নবী ইমাম হাসান হোসাইনের শানে বলেছিলেন, এরা দুটো ফুল, জান্নাতি ফুল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কিরকম আমার নবী পাকের আওলাদ ছিলেন, কিরকম নায়েবে নবী ছিলেন, শুনেন শুনেন। একদিন ইমাম হোসাইন তিনি তার নিজের জমিতে, নিজের একটা জায়গা ছিল, সেখানে যাওয়ার জন্য হুজুর কি করছেন, পায়ে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় সেখানে একজন আল্লাহ নবী সাহাবী হযরত নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখানে তাশরীফ নিলেন। তিনি সওয়ারির উপরে ছিলেন, আরোহণের উপরে। তিনি নবী বলছেন, ও রাসূলুল্লাহর আওলাদ, হুজুর আপনি আরোহণ করুন, সাওয়ারিতে উঠুন, সাওয়ারিতে উঠুন, আপনি আরোহণ করুন। আল্লাহর নবী ইমাম, আল্লাহর নবীর আওলাদ ইমাম হোসাইন তিনি বললেন, না 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 না, আমি আরোহণ করব না, আপনি চলে যান। কিন্তু তিনি জোর জবরদস্তি করলেন যে আপনি উঠুন। তখন ইমাম হোসাইন রাজি হয়ে ওই সাওয়ারির সম্মুখে বললেন, আপনার সাওয়ারি, আপনি মালিক সামনে
সামনে বসুন, আমি পিছনে বসবো। কেন? আমার আম্মা জান সাইয়েদা ফাতেমা বলেছেন যে যার সওয়ারি সে মালিক, তার অগ্রাধিকার অধিকার বেশি সওয়ারির সামনে বসা, আরোহণের সামনে বসা, আর তার পিছনে তুমি বসবে। তখন নোমান বিন সাবিত রাসূলুল্লাহ সাহাবী বললেন, ও তো ঠিক আছে, কিন্তু এটাও তো আমার নবী বলেছেন ইল্লা মান আজিনা লাহু, যদি মালিকানা আপনাকে কাউকে অনুমতি দেয় যে সামনে বসুন, এটাও রাসূলুল্লাহ বলেছেন, তাহলে তাকে উচিত সামনে বসা। ও ইমামে হুসাইন, আমি এই আরোহণ সওয়ারির মালিক, আমি অনুমতি দিলাম, আমি চাইছি হুজুর আপনি সামনে বসুন, আমি পিছনে বসবো। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর আওলাদ ইমাম হুসাইন তিনি ওই সওয়ারির সামনে বসেছিলেন। আরো জোরে বলেন। কত আদব দেখছেন, আখলাক, আদর্শ দেখছেন। হ্যাঁ, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি গুনাহগার 30তম বংশধর, 30তম জেনারেশন। ফুরফুরার প্রতিষ্ঠাতা সৈয়দ হুসাইন বুখারী হুজুর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার 13তম বংশধর, আর হুসাইন বুখারী হুজুরের আমি 18তম বংশধর। আজ 800 বছর হয়ে গেল ফুরফুরার জমিনে আমাদের খানদান বসবাস করছে। সৈয়দ খানদান আলে রাসূল। আর একটা খানদান আছে সিদ্দিকী খানদান, যেটা রাসূলুল্লাহ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর, তাই নামে সিদ্দিকী। আর যারা নবীর সৈয়দা ফাতেমার বংশ হয় তাদের নামে সৈয়দ, সাদাতে কেরাম, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল। এই সৈয়দ শব্দটা লেখা থাকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী আরো জানাচ্ছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফ থেকে একটা হাদিস নকল করেছেন। এই দুনিয়া জমিনের মানুষ কোনো কথা বানিয়ে বলছি না, বিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তাফসীরে কাশফ থেকে নকল করলেন, আল্লাহর নবীর একটা হাদিস বর্ণনা করলেন। কি আল্লাহর নবী বলছেন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা শাহীদান। আল্লাহর নবী বলছেন, যদি কেউ রাসূলুল্লাহর আওলাদদের, রাসূলুল্লাহর পরিবারদের, বংশধরদের মহাব্বতে মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলছেন মাতা শাহীদান। যদি কেউ মৃত্যুবরণ করে, ওই মওতটা এমনি মওত নয়। আল্লাহর নবী বললেন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মওতটাকে শহীদি মওত দেবে। রাসূল বলছেন, নবী বলছেন, যদি আমার আওলাদ মারা যায় তাহলে শহীদি মওত। নবী বলছেন পাক জবান। শুধু এই পর্যন্ত আমার নবী থাকলেন না, আমার নবী আরো জানাচ্ছেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। আল্লাহর নবী বলছেন, আমার রাসূল বলছেন, যদি কেউ আমার আহলে বাইত, আমার আওলাদদের মহব্বতে মারা যাবে, মৃত্যুবরণ করবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর আমলনামায় যত গুনাহ থাকবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ কি আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। এই হুসাইনি মুসলমান, গলার তাকত দেখান, জোরে বলেন নারে তাকবীর। মুমিনদের অন্তরে মদিনার ইঞ্জিন আছে, আমেরিকার নয়, ব্রিটেনের নয়, রাশিয়ার নয়, ফ্রান্সের নয়, মালয়েশিয়ার নয়, ইমানদার রাসূলুল্লাহর উম্মতদের কলবে মদিনার ইঞ্জিন আছে। ওই ইঞ্জিনে তাকবীর জোরে হবে, নারে তাকবীর। শান ইমামে হুসাইন কনফারেন্স, শুহাদায়ে কারবালা মাহফিল, নারে তাকবীর। আহা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক নম্বর বললেন, আমার আওলাদদের মহব্বতে মারা যাবে, সঙ্গে সঙ্গে শহীদি মওত। আমার আওলাদদের মহব্বতে মারা যাবে। 2 নম্বর, আল্লাহ নবী ও আমার আওলাদদের ভালোবাসায় মরবে, গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে। শুধু তাই নয়, আমার আল্লাহর নবী আরো জানাচ্ছেন, আলা ওয়া মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নতি ওয়াল জামাআ। এ দুনিয়া
জমিনের মানুষ, আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কেউ আমার আওলাদের মহাব্বতে মারা যাবে, ভালোবাসায় মৃত্যু বরণ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন যে মারা যাবার সঙ্গে সঙ্গে ওই মওতটা কোন হালতে মওত হলো, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মৃত্যুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওপরই মৃত্যুর লান্দাম হলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওপরই তার মৃত্যুটা হয়ে গেল। কেন? একটাই কারণ, শুধু আমার আওলাদের মহব্বতে মারা গেছে। শুধু তাই নয়, আমার নবী আরো জানিয়ে দিলেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন মাতা তাইবুন। আল্লাহ নবী বলছেন যদি আমার আওলাদের মহব্বতে মারা যাবে, মৃত্যুবরণ করবে, তার মওতটা তওবাকারীদের দলভুক্ত হয়ে আল্লাহ তার মওতটা দান করলো। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো জানিয়ে দিচ্ছেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতিহা লাহু ফি কবরিহি বাবান ইলাল জান্নাহ। যদি আমার আওলাদের, আমার আহলে বাইতের মহব্বতে মারা যাবে, মৃত্যুবরণ করবে, সঙ্গে সঙ্গে তার কবরে দুটো দরওয়াজা হয়ে যাবে, দুটো দরওয়াজা হয়ে যাবে। ওই কবরে দুটো দরওয়াজা সরাসরি সরাসরি আল্লাহর জান্নাতের রাস্তা হয়ে যাবে। নবীর আওলাদের মহব্বতে মরলে লাভ দেখছেন, নবী বলছেন কবরে দাফনের পর কবর থেকে দুটো দরওয়াজা হবে, যেটা সরাসরি আল্লাহর জান্নাতে গেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন যে আমার আওলাদের মহব্বতে মারা যাবে, আমার আওলাদের আহলে বাইতের মহব্বতে, আমার পরিবারের মহব্বতে মারা যাবে, মাসারা মালাইকাতুর রাহমা, যখন সে মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা ও দুনিয়া জমিনের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য ওই ব্যক্তির কবরটা জিয়ারতের স্থান হয়ে যাবে। জোরে বলেন। নবী বলছেন আমার আওলাদের মহব্বতে মারা গেল, ফেরেশতাদের জন্য তার কবরটা জিয়ারতগাহ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা এসে তার কবর জিয়ারত করবে। জোরে জোরে। আর ফেরেশতারা যখন জিয়ারত করবে তার ঠিকানা আল্লাহর জান্নাত হবে। জোরে বলে। ফেরেশতাদের তো কোনো গুনাহ নেই, সারা জিন্দেগি তারা আল্লাহর ভালো কাজ করে, ইবাদত করে, তাসবিহ করে, তাদের কাজ ওইটাই, তাদের একটাও গুনাহ নেই, সব সময় তারা আল্লাহর হুকুমের দাস। তারা জিয়ারত করবে আপনার কবর, জিয়ারতগাহ হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন যখন আমার আহলে বাইতের মহব্বত, আমার আওলাদের মহব্বতে মানুষ মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দাফন হয়ে যায়, তার লাশটা, রূহটা যখন নিয়ে যাওয়া হবে, তখন বাচ্চা, সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলে যেমন জন্মগ্রহণ করলে আত্মীয় স্বজনরা বলে কই আমার কোলে একবার দে না, ও বলে আমার কোলে দে না, কাড়াকাড়ি করতে থাকে, তেমন তার রূহটা ওই বাচ্চা নিষ্পাপ সন্তানের জন্য যেমন মানুষ কাড়াকাড়ি করে, ফেরেশতারা লাইন দিয়ে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়, আমাকে দাও এই বলে বলে সারিবদ্ধ ভাবে এর কোলে ওর কোলে ভাবে রূহটা আসমানে যাবে। জোরে বলে, জোরে বলে। কত সুন্দর আমার রাসূল বলছেন। এইটাই হলো সে আহলে বাইত, ইমাম হুসাইনের বংশধর, ইমাম হাসান হুসাইন, সাইয়্যিদা ফাতিমা, এই তো রাসূলুল্লাহর পরিবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ঠান্ডা পানি, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अरश खुदा की है, अरश खुदा की है, लेकिन उस पर कदम
मुस्तफा की है। আরশের মালিক কে? আল্লাহ। আর মেরাজে গিয়ে রাসূলুল্লাহর কদম আরশে আজিমে পড়ছে, জোরে বলেন। আরশের মালিক আল্লাহ, কিন্তু ওখানে মেরাজে গিয়ে নবীর কদম আরশে পড়ছে, জোরে বলুন। আরশ না তোলপাড় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যেতেন, একদিন জুতো পরি চলে যাচ্ছেন, আল্লাহ বলে, এই মুসা, তুমি তোমার রবের সাথে কথা বলছো, জুতো খুলে ফেলো, খালি পায়ে আসো। আর আরশে আজিমে নবীকে আল্লাহ কিছুই বলেন, নবী আরশের সম্মানে নিজেই জুতো খুলে ফেলেছেন। আল্লাহ বলছেন, খবরদার আমার হাবিব, জুতো পরুন। আপনার জুতোর ধোলা নেওয়ার জন্য আরশে আজিম তোলপাড় করছে। একবার যদি জুতোর ধোলা আরশের উপরে পড়ে, আরশের যা সম্মান মর্যাদা আছে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো। ওখানে মুসা আলাইহিস সালামকে বলছেন, তুমি কথা বলতেছো যে জুতো খোরো, আর এখানে আল্লাহ রাসূল আল্লাহর আহ্বানে, আল্লাহর দাওয়াতে, আল্লাহর মেহমান হয়েছেন। আর সেখানে আল্লাহ বলছেন, এই আমার হাবিব জুতো খুলবেন না, জুতো পরেই আসো, কারণ আরশে আজিম আপনার কদমের ধুলো নেওয়ার জন্য তোলপাড় শুরু হয়ে গেছে। আরশ খোদা কি है लेकिन उस पर कदम मुस्तफा की है, फरिश्ते खुदा के हैं, फरिश्ते खुदा के हैं, लेकिन खादिम मुस्तफा की है। जोरे बोले, ফেরেশতার মালিক কে? আল্লাহ, কিন্তু খাদেম আমার নবী পাকের। জোরে বলুন, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। आसमां खुदा की है, आसमां खुदा की है, लेकिन चर्चे मुस्तफा की है। जोरे बोलें ना सुभान अल्लाह। আসমানের মালিক কে? আর ওই আসমানে আলোচনা চলছে আমার নবী পাকের জন্য, চর্চে মুস্তাফা কি है। आसमां खुदा की है, लेकिन चर्चे मुस्तफा की है, बया खुदा की है, बया खुदा की है, लेकिन जुबान मुस्तफा की है। বায়া খুদা কি হয়? বর্ণনা, ইরশাদ বর্ণনা, আল্লাহর ওই বর্ণনাটা প্রকাশ হচ্ছে আমার নবীর জবান মুবারক দিয়ে। জোরে বলো, এজন্য বর্ণনা আল্লাহর, কিন্তু জুবান, এই জবানটা কার? আমার নবী পাকের। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। सल्तनत खुदा की है, सल्तनत खुदा की है, लेकिन बादशाही मुस्तफा की है। পুরো কুল কায়নাতের মালিক সালতানাত কার? আল্লাহ। আর বাদশাহী কাকে দিয়েছেন? আল্লাহ, আমার নবী পাককে। জোরে বলেন, सल्तनत खुदा की, लेकिन बादशाही मुस्तफा की है, আমার নবী পাকের, নবী মুস্তাফা। कौसर खुदा की है, कौसर खुदा की है, लेकिन वरासत मुस्तफा की है। আবে কৌসার কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীকে দান করবেন কৌসারের পানি। তো কৌসার তো আল্লাহর, কিন্তু ওয়ারিশান হলো আমার নবী পাক। জোরে বলে, নবীর শানে নাত হচ্ছে রাসূলুল্লাহ শানে। বহু ইমাম বুজুর্গদের তাদের রোগ ব্যাধি ভালো হয়ে গিয়েছিল শুধু রাসূলুল্লাহ সম্মান বর্ণনা করতে। জোরে বলুন, কৌসারের মালিক কি? আল্লাহ। কৌসার, আবে কৌসারের ওয়ারিশান হলে আমার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। जन्नत खुदा की है,
जन्नत खुदा की है लेकिन मिल्कियत मुस्तफा की है जन्नतेर मालिक अल्लाह मिल्कियत अल्लाह नबी के मालिकाना अल्लाह देवेन झुरे बोलो जन्नत खुदा की है लेकिन मिल्कियत मुस्तफा की है नेमत खुदा की है नेमत खुदा की है लेकिन तकसीर मुस्तफा की है नेमत যত পৃথিবীতে নিয়ামত দান করেন কে আল্লাহ আর নিয়ামত বন্টনকারী কে আমার রাসূলুল্লাহ কেন আমার নবী বলছেন আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেয় আর ওইগুলো আমি নবী বন্টন করে দিয়ে দিই জোরে বলে আল্লাহ নবী বলছেন না না কাসিম আমি বন্টনকারী আমি এগুলো বন্টন করি আল্লাহ যা দেয় রাসূলকে ভায়া করে আর আমরাও যা আল্লাহর কাছে চাইবো মাঝখানে নবীকে ভায়া করে হুজুরের ওসিলায় আল্লাহ আপনি আমাকে এটা দেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাই আমার দুনিয়া জমিনের মানুষ রেখে দেন এ রাসূলুল্লাহ প্রেমিকেরা এ নবী পাকের উম্মতেরা আল্লাহ নবীর মোহাব্বতে মানুষেরা শুনে আল্লাহ নবীর লাগতে জিগার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আমার নবী পাকের মোহাব্বতের মানুষ ছিল ইমাম হাসান এবং ইমাম হোসেন দুজনের এত মিল মোহাব্বত থাকতো মাঝে মাঝে দেখা যেত কোনো বিষয়ে মনোমালিন্য হয়ে দুজনের কথা একবার বন্ধ হয়ে গেল আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন ইমাম হোসেনের কাছে গেলাম ও রাসূলুল্লাহর আওলাদ আপনি তো আপনার বড় ভাই ইমাম হাসানের সঙ্গে কথা বলা বন্ধ রেখেছেন কিন্তু আমার রাসূলুল্লাহ বলেছেন যখন কোনো মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি যেন না কথা বন্ধ থাকে এই 3 দিনের মধ্যে যে ব্যক্তি আগে কথা বলবে আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি আগে জান্নাতে যাবে ও ইমাম হোসেন আপনি কি আগে আপনার বড় ভাইকে বলুন তাকে তার সঙ্গে কথা বলা চালু করুন তখন নবী পাকের আওলাদ ইমাম হোসেন বলে ও আমার নানা জানে সাহাবী আবু হুরায়রা হুজুর আমি কথা বলবো না কেন না আমার নানা জান বলেছেন যে আগে কথা বলবে সে আগে জান্নাতে যাবে আমি ইমাম হোসেন আমার বড় ভাই জান থাকতে বড় ভাইয়ের আগে আমি জান্নাতে যেতে চাই না আমার বড় ভাই জান ইমাম হাসান আগে জান্নাতে যাবে আমি তারপর ইমাম হোসেন আমি জান্নাতে যাব আমার বড় ভাইজানকে আপনি গিয়ে বলুন ইমাম হাসানকে গিয়ে বলুন আগে কথা বলতে হবে আবু হুরায়রা রাসূলুল্লাহ সাহাবী চলে গেলেন ও ইমাম হাসান হুজুর ইমাম হোসেন আপনার ছোট ভাইকে কথা বলার জন্য অনুরোধ করলাম কিন্তু সে বলল যে আমার বড় ভাই আগে জান্নাতে যাবে সে যেন আগে কথা বলে ইমাম হাসান শুনে বলছেন ও আমার নানা সাহাবী ওই কথা ইমাম হোসেন বলেছে বলেন জি জি হোসেন ওই রূপ বলেছে চলো আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান বলছেন সাদাকা আখি আমার ভাই সত্য বলেছে ও আবু হুরায়রা চলো আমি আগে আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলবো এইভাবে ইমাম হাসান উঠলেন হুসাইনের কাছে গেলেন কুশল বিনিময় হলো কথাবার্তা হলো হওয়ার পরে আল্লাহ নবী আবু হুরায়রা নবী রাসূলুল্লাহ সাহাবী বলেন যে আবু হুরায়রা বলেন যে ইমাম হাসান ইমাম হুসাইনের সঙ্গে আগে কথা বলে মীমাংসা করে নিল জোরে বলে আর আজকে আমাদের সমাজে কি আছে মাসকে মাস বছরকে বছর চলে যাচ্ছে কথা নেই কারণ কি দুনিয়াবি কারণ কি দুনিয়াবি কারণ আর যদি কেউ এই শুনে কালকে চায়ের দোকানে গিয়ে হয়তো বলবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছো ওয়ালাইকুম আসসালাম মুখ ফিরে চলে যাবে গিয়ে পাশের দোকানে বলবে কি ব্যাপার রে ও মালটা মানে ঠান্ডা হয়ে গেছে কেন রে বলে পুরো সাইজ করে দিয়েছি রে দেখলে খালি ঘন ঘন সালাম দিচ্ছে এক নিয়েতে সালাম দিয়েছে আর ও বলবে সাইজ ওই জন্য আমাকে সালাম দিচ্ছে ভাব করার চেষ্টা করছে এ বলে ঝুস সর্বনাশ
হুজুরের কথা শুনে দিল, একেও বলবে এই তুই নাকি টাইট হয়ে গেছিস, ঘন ঘন সালাম দিচ্ছিস। কে বললো? বলে ও বললো। এরম বললো? বলো শয়তান, আর কথা আমি বলবো জীবনে বলবো সালাম দেবো। কিয়ামত হয়ে গেল সালাম, কিয়ামত পর্যন্ত বাঁচবে না, তাও বললো কিয়ামত হয়ে গেল সালাম। শুধু তাই নাই, আল্লাহ নবীর লাগতে জিগার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে একজন ব্যক্তি এলো, এসে বলছেন হুজুর আপনি আমাকে কিছু সাহায্য করুন। বল কেন? বল কেন না আপনার নানা ইমাম হযরতের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো যদি খুব প্রয়োজন হয়, সাহায্য চাওয়ার হয়, প্রথমে আরবের অভিজাত পরিবার তাদের কাছে আগে যাবে, 2 নম্বর যারা অধিক দানশীল তাদের কাছে সাহায্য চাইবে, 3 নম্বর যে কোরআনের আমলকারী, কোরআন পড়ে এবং আমল করে তার কাছে যাবে, 4 নম্বর যার চেহারা নূর চমকায় এই ব্যক্তির কাছে সাহায্য চাইবে। এই 4 শ্রেণীর ব্যক্তির কাছে তুমি সাহায্য চাইবে। ও ইমামে হুসাইন, এই 4টে গুণ তো আপনার কাছে আছে, তাই আমি আপনার কাছে কিছু সাহায্য চাই। তখন ইমাম হুসাইন বলছেন যদি তুমি আমার 3টে প্রশ্নের জবাব দাও, প্রথম প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে 3 ভাগের 1 ভাগ তোমায় দিয়ে দেবো সম্পদে, 2টো জবাব দিলে 2 ভাগ দিয়ে দেবো, 3টে জবাব দিলে পুরো সম্পদ দান করে দেবো। আমার 3টে প্রশ্ন তোমার কাছে। কি প্রশ্ন হুজুর? এই বলো তো সব থেকে উত্তম আমল কি? বলেন হুজুর উত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। ঈমান। 2 নম্বর বলো তো যদি কোনো বিপদে পড়ো, মুসিবত থেকে উদ্ধার হওয়ার উপায় কি? বলে আল্লাহর প্রতি অধিক পরিমাণে বিশ্বাস রাখা, ভরসা। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা এই 2টো তুমি যে জবাব দিচ্ছ, এই 2টো দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সম্পদের 2টো ভাগ তোমায় দিয়ে দিলাম। জোরে বলুন, জোরে বলেন। হুজুর আবার কি হলো বলো তো? উত্তম সব থেকে সুসজ্জিত ব্যক্তি কে? বলে যার ইলম, আমল, আখলাক, আদর্শ সুসজ্জিত, সাজানো, সারা শরীয়ত, সেই হলো সুসজ্জিত। যাও আমার সব সম্পদ তোমায় দিয়ে দিলাম। জোরে বলুন। আর একজন এসে যে হুজুর কিছু সাহায্য করুন। বলে একটু অপেক্ষা করো, এক রাজা, বাদশা, আমির কিছু অর্থ পাঠাবে, 1000 করে 5000 দিনার আশরাফি আমাকে দিনার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এলেই তোমাকে তার থেকে সব দিয়ে দেবো। অনেকক্ষণ পরে দেখে 5টা থলি এসেছে, 1000 1000 1000 করে। বাস উনি নিলেন, সব দিয়ে দিলেন। বলি বলছেন আমি যে আপনাকে এতক্ষণ অপেক্ষা করালাম এর জন্য মাফ চাইছি। বলে না না হুজুর কি হয়েছে? কি আদর্শ দেখছেন? হ্যাঁ, শুধু তাই নাই, রাসূলুল্লাহর পরিবাররা কেমন, কি শান, কি মান আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এ দুনিয়া জমিনের মানুষ, ইমাম হুসাইন হুজুর একটা জানাজায় গিয়েছেন জানাজার নামাজ পড়ার জন্য। সেই দিন খুব উত্তপ্ত গরম ছিল। দুপুর বেলায় জানাজা পড়ে ফিরে আসছেন, একটা গাছ দেখতে পেয়ে বলছেন ও আমার সাথী সঙ্গীরা, এই গাছের ছাওয়ায় একটু আরাম করে নে, আমি একটু ক্লান্ত হয়ে গিয়েছি এই গরমে। এই সময় তিনি ওই গাছে আশ্রয় নিলেন। সঙ্গে ছিলেন রাসূলুল্লাহর প্রখ্যাত বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সঙ্গে ছিলেন। তিনিও বসে বললেন ইমাম হুসাইন বসে আছেন, আর আবু হুরায়রা রাসূলুল্লাহ সাহাবী নিজের কাঁধে একটা ঝাড়ন ওন্না ছিল, তিনি কাঁধ থেকে নামিয়ে নিয়ে হাতে করে ইমাম হুসাইন হুজুরের পায়ে থেকে ধুলোগুলো এইভাবে মেরে মেরে ধুলোগুলো ঝাড়ছেন, পায়ের ধুলোগুলো ঝাড়ছেন। যেই রকম করেছে আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন বলছেন ও আমার নানাজনের সাহাবী, এ কি করছেন? এটা রাখুন, বন্ধ করুন। বলেন না আমাকে করতে দিন। রাসূলুল্লাহ সাহাবী জোর করে করছেন, আমাকে করতে দিন। কেননা আপনার শান, আপনার মর্যাদা, আপনার শান, আপনার শওকাত যদি দুনিয়ার মানুষ চলে যেত তাহলে আপনার পার কদম আপনার জমিনে থাকতো না, সবাই আপনাকে কাঁধে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতো।
বলে হুজুর আমাকে ধুলো ঝাড়তে দিন, আমার এই ঘাড়ে রুমালটা দিয়ে। আপনার মহাত্ম মর্যাদা যদি সবাই জেনে যেত, কদম আর এই জমিনে থাকতো না, সবাই কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো। কিরকম রাসূলুল্লাহ সাহাবারা মহব্বত করছে জানেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আমার নিজের আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা রাখার থেকে আরো বেশি ভালোভাবে আত্মীয়তা রাখা বেশি ভালো মনে করি রাসূলুল্লাহর পরিবারদের সঙ্গে। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতি নূহি মান রাকিবাহা নাসা ওয়া মান তারাকাহা। আল্লাহ নবী বললেন আমার আহলে বাইত আমার পরিবার হচ্ছে সেই নূহ আলাইহিস সালামের নৌকা স্বরূপ, কাস্তি স্বরূপ, যে তার উপর উঠে গেল বেঁচে গেল, যে উঠলো না ডুবে গেল। আমার আহলে বাইতের উদাহরণ সেই রকম। শুধু তাই না, রাসূল বলছেন আন নুজুমু আমানাল লিস-সামাই, যেমন তারকা আসমান ওয়ালাদের জন্য শান্তি, আর আমার আওলাদরা আমার উম্মতদের জন্য শান্তি আমান। জোরে বলুন। আর যদি এর বিরুদ্ধে কেউ বলে, আহলে বাইতের বিরুদ্ধে কেউ যদি যায়, রাসূল বলছেন মান আবগাদানা হালাল বাইতি ফাহুয়া মুনাফিকুন, কেউ আমার আওলাদদের বিরুদ্ধে গেলে সে মুনাফিক। শুধু তাই না, রাসূল বলছেন যদি আমার আওলাদদের বিরুদ্ধে যায়, অন্তরে বুগজ রাখে, হাশরাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামতি ইহুদিয়া, তার হাসরটা ইহুদিদের সঙ্গে হবে। সামান্য পরিমাণ বুগজ রাখে। আল্লাহ নবী বলছেন সামান্য শত্রুতা রাখে যদি আমার আওলাদদের কারোর অন্তরে, তাহলে সে যদি কাবা শরীফ এবং মাকাম ইব্রাহিম ওইখানে সামনে সিজদায় পড়েও যদি তার মওত হয়, তবুও সে জাহান্নামে যাবে। আমি নবী বলে দিলাম আমার ভালোবাসা পেতে চাইলে এদের ভালোবাসো, ততক্ষণ ঈমানদার হতে পারবে না পরিপূর্ণ যতক্ষণ আমার আহলে বাইতকে তোমার নিজের থেকে, তোমার আওলাদের থেকে, তোমার পরিবার থেকে আমার পরিবারদের বেশি মহব্বত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার হাদিস আছে। অনেক আলেমরা ওয়াজ করে না, এই মুহররম মাস আসলে ওয়াজ হয়, কিন্তু হাজার হাজার হাদিস সব বিষয়ে ওয়াজ হয়। এই বিষয় হয় কেন? রাসূলুল্লাহর আওলাদদের যদি দাম বেড়ে যায়, আরে দাম তো নবী বাড়িয়েছেন, দাম তো আল্লাহ বলে দিয়েছেন, ওই আয়াতই তো বলে দিয়েছেন কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাদা ফিল কুরবা। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন যে আমি এই রাসূলুল্লাহর আওলাদ থেকে সমস্ত নাপাকি, অপবিত্রতা, খারাপটাকে আমি রাসূলুল্লাহর পরিবারের থেকে সরিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, জোরে বলেন আরে মুহাব্বত। শুধু তাই নয়, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মাদ্রাসায় বসে হাদিসের তালিম দিচ্ছেন, ফিকহ তালিম দিচ্ছেন। আর একটা 4 বছরের বাচ্চা ওই মাদ্রাসার সামনে মাঠটাই খেলাধুলা করছে অনেক বাচ্চা, আর তার মধ্যে 4 বছরের একটা বাচ্চা ইমাম আবু হানিফার ক্লাসের সম্মুখে হুজুর যেখানে ছেলেদের পড়াচ্ছেন ওখানে এসে বারবার এসে যাচ্ছে সামনে, আবার খেলতে খেলতে চলে যাচ্ছে, আবার বাচ্চা খেলতে খেলতে ওই মাদ্রাসার সম্মুখে হুজুরের ক্লাসরুমের সম্মুখে চলে আসছে। যতবার আসছে ইমাম আবু হানিফা ততবার সম্মানে দাঁড়িয়ে পড়ছেন, আবার বসে পড়ছেন, বারবার বাচ্চাটাকে দেখছেন আর দাঁড়াচ্ছেন আর বসছেন। হুজুরের ছাত্ররা বলে ও ইমাম আবু হানিফা, হুজুর কি ব্যাপার, ওই বাচ্চাটা কে যাকে এত দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন, যা সম্মানে বসছেন? বলে বাবারা ওই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, নয় নয়, ওই বাচ্চাটা হলো আমার নবী পাকের বংশধর। আরো জোরে বলে নারে তাকবীর। ইমাম হুসাইন হাসান সৈয়দ ফাতেমার আওলাদ। এই জায়গা হচ্ছে না, আশিকরা ভর্তি হয়ে গেছে, আশিকে রাসূল, আশিক আহলে বাইত আসছে, আশিক আহলে বাইত আসছে, পিছনে জায়গা করে দিন, সামনে জায়গা পূরণ করুন। আসুন তো আমার নবী পাকের আলে শানে মাহফিল, তাদের মাহফিলের আদব রাখুন, সামনে গিয়ে আসুন। বহু মানুষ আসছে, দাঁড়িয়ে আছেন, তাদেরকে বসতে দিন। আগিয়ে আসুন, আগিয়ে আসুন, আগিয়ে আসুন, আরো সামনে আসুন। একটু দাঁড়িয়ে যান, রাসূলুল্লাহ দরবারে একটা সালাম দিন। ইয়া নবী সালাম।
আগে আসুন, সামনে আগে আসুন, সামনে আগে আসুন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, आरस की मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम। মাঝখানে পূরণ করুন, মাঝখানে আগে या रसूल लो सलाम ए बागलात, या रसूल लो सलाम ए महफिले, या रसूल लो सलाम আমাদের সবার, আমরা জেগে উম্মাত গুনাহগার, ইয়া নবী সালাম। कोई हुस्न अमल पस मेरे नहीं, फंस ना जाओ क़यामत में मेरे मौला कहीं। ऐ शफी ऐ गुमाम लाज रखना तुम ही, तुम पे हर दम करो रो दुरूदो सलाम, या नबी सलाम। सरवारे दो जहां से दुआ है मेरी, हाग ही चश्मे दर इल्तिजा है मेरी, हाग ही चश्मे दर इल्तिजा है मेरी, उनकी फिहरिस्त में मेरा भी नाम हो, जिनका रोज आना जाना मदीने में गए, या नबी सलाम। लोक মনে মানিক রতন, আমরা জেগে করব গজতন, रहमतुल लिल आलमीन को পারক দেখা তো আমায়, তোমার দেখা যদি না পাই, কেঁদে কেঁদে এই দুনিয়ায় পড়ব দরুদ, বলব নবীজি গো পারক দেখা দাও আমায়, ইয়া নবী সালাম। সকলে বসে যান, সকলে বসে বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি? 1
আল্লাহ যেন আমাদের সকলের অন্তরে আল্লাহ এবং তার রাসূল এবং তার আহলে বাইতের মহব্বত দান করে, বলুন আল্লাহু আমিন। প্রত্যেকের ঘরে তালিম দেবেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কঠোর হবে, নামাজের টাইম হবে, মসজিদের দিকে ধাবিত হয়ে যা, চলে যা। আজ মুসলমানদের ঘরে আয় বরকত উঠে গেছে, আপনি নিজেই ক্যালকুলেশন করে নেন না। আগে একটা মানুষ খাটতো, 10 জন বসে খেত পরিবারের লোক, আর এখন 10 জনই খাটছে, তাও টানাটারি, অভাব আর পূরণ হচ্ছে না। দুটো কারণ, এক নামাজ উঠে যাচ্ছে, আর 2 কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, ওই জন্য সব বরকত মুছে যাচ্ছে। লজ্জার বিষয়, আজ মুসলমানদের ঘর তাবাহ হয়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে, এই যে মোবাইলের বিভিন্ন অশ্লীল ভিডিও ছবি শেষ হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে সব শেষ। আপনি তাকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, সব পড়াবেন, কিন্তু দিনের তালিম আগে দেবেন, পরহেজগার বানাবেন। তুমি দিনদারি হও, তুমি স্কুল পড়ো, মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, ব্যবসা করো, বাণিজ্য করো, কিন্তু তোমার মধ্যে ঈমান, সততা, দিনদারি থাকতে হবে। যত দুনিয়া থেকে সরে আসবেন, দিনের দিকে থাকবেন, তত শান্তি পাবেন মনের মধ্যে, জোরে বলুন। আর যত দুনিয়ায় জড়াবেন না বিভিন্ন বিষয়ে, তত আপনাকে টেনে নেবে, সারা জিন্দেগি অশান্তি, কোনোদিন শান্তি ফিরবে না। অতএব আল্লাহর তওবার দরজা এখনো খোলা আছে। রাসূল বলেছিলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হলোই আল্লাহর বন্ধু, জোরে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, আর আল্লাহ বলছেন তওবার দরজা খোলা আছে। ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, হে আমার খোদা, তোমার কসম খেয়ে বলছি, তোমার বান্দারা, তাদেরকে আমি আমার দলভুক্ত করবই, চ্যালেঞ্জ। তখন আল্লাহ ঘুরিয়ে উত্তর দিয়েছিলেন, হে ইবলিস শোন, আমি খোদা, আমি আল্লাহ, আমার নিজের ইজ্জতের কসম খেয়ে বলছি, আমার বান্দা যদি তোর দলে চলেও যায়, একবার তওবা করে খাঁটি ভাবে পুরোপুরি তওবা করে যদি ফিরে আসে, আমি আল্লাহ তার পাহাড় পিছনের গুনাহকে maaf করে দেব। একটা পাসওয়ার্ড। আল্লাহ রাসূল বলে, রাসূলের সাহাবী বলছেন, তওবাটা করতে হবে খাঁটি, ওয়াদা করতে হবে, আল্লাহ যা করেছি জিন্দেগিতে, এর পরে আল্লাহ জীবনে কোনো গুনাহ করব না। যদি এই ওয়াদার উপর সে সারা জিন্দেগি, বাকি জীবনটা থাকতে পারে, রাসূলুল্লাহ সাহাবী মুফাসসির কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস তিনি বলছেন, গ্যারান্টি, চ্যালেঞ্জ, অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে দেবেন। আজ কত ওলিরা সেই তাওবার দরজা হাসিল করেছিলেন, ঈমানের দরজা হাসিল করেছিলেন, নায়েবে নবী হয়েছেন। হিন্দের জমিনে দেখুন, সারা বিশ্বের জমিনে দেখুন, কত আল্লাহর হাজার হাজার ওলি বান্দারা। ইনাদের দরবারে জিয়ারত করতে শুধু গেলে হবে না, ইনাদের সিরাত পড়ে নিজেদের জীবনটাকে চালিত করতে হবে, তবেই ফায়দা হবে। ওলিদের দরবারে যাবেন, রূহের খোরাক মিটবে, অন্তরে শান্তি পাবেন। আল্লাহ ওয়ালাদের দরবারে এসেছেন, আর আল্লাহ ওয়ালাদের যদি নেক্সট কদমের উপরে চলেন, ওই আল্লাহর নেক বান্দা বলি, তিনি তার নেক নজর আপনার দিকে রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলির হয়ে যায়, ওলির দলে হয়ে যায়, তারা আল্লাহর হয়ে যায়। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, প্রত্যেকটা আমল আল্লাহ বানিয়েছেন বান্দাদের করার জন্য, কিন্তু আল্লাহ কিন্তু নিজে আমল করেন না। নামাজ আল্লাহ বলেছেন এটা বান্দার করণীয়, আল্লাহ নামাজ পড়েন না। যাকাত বান্দা দেয়, আল্লাহ যাকাত দেয় না। দান আল বান্দা করে, আল্লাহ দান দেয় না। রোজা আল্লাহ রাখেন না, বান্দার ডিউটি, বান্দা রোজা রাখে। সব আমল বান্দার জন্য, কিন্তু এমন আমল আছে যেটা আল্লাহ নিজেও আমল করে আর বান্দাদেরও করতে পারে। সেটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন এমন একটা আমল, আল্লাহ বলছেন, এই আমার ফেরেশতা, এই মানুষ সকল, আমি একটা আমল করি, আমার হাবিবের উপরে দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো, জোরে বলেন। এই আমলটা আল্লাহ করেন, তারা রাসূলের উপরে দরুদ পড়েন। আরেকটা কি, আল্লাহ বুখারী হাদিস, আল্লাহ তার ওলি মাহবুব বান্দাদের ভালোবাসেন, জোরে বলেন। কিয়ামতের ময়দানে সুন্দর সুন্দর মিম্বর সাজানো হবে, যাতে আল্লাহর ওলিরা বসে থাকবেন।
অনেক আম্বিয়া নবীরা, অনেক নবীরা বলবে, আয় আল্লাহ এরা কারা? এরা না নবী, না সাহাবা, না শহীদ, না গাজী, না সিদ্দিক, এরা কারা? আল্লাহ বলবেন এরা আমার। যে আল্লাহ এদের এত মাকাম নেই তবু এত সম্মান পেল। আল্লাহ বলছেন এই আমার পয়গম্বর বান্দারা, এরা আমার ওলি বান্দা, ওলি বান্দা। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর ওলিদের মেম্বার সিট, বসার স্থান কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে সাজাচ্ছেন, নিজে সাজাবেন। আর দুনিয়ায় আল্লাহর ওলি প্রেমিক যদি আল্লাহর ওলিদের শানে মাহফিল করে, সাজায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। ওই ইমাম জালালউদ্দিন সুয়ুতি, বিখ্যাত মুফাসসির মুস্তাহিদ, তিনি বলেছিলেন 100 বছর ঘরে নফল নামাজ পড়ার থেকে কোনো একটা রাত আল্লাহ ওয়ালা ওলির বান্দার সঙ্গে রাত কাটানো আরো বেশি উত্তম, বেশি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওলি দরবার আপনি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চাঁদ তরিকার তরিকা পেয়েছেন ফুরফুরা থেকে পীর মাশাইখদের মাধ্যম দিয়ে। এই তরিকা তো চাঁদ তরিকার মাধ্যমে, এই সিলসিলাটাই হলো প্রাচীন সিলসিলা, মাথায় রাখবেন। যারা নতুন ফতোয়া দেয় ওলি মানা যাবে না, পীর মানা যাবে না, এরা 40, 50, 60 বছরের সিলসিলা। একমাত্র ওলিদের সিলসিলা প্রাচীন। ফুরফুরার দাদা হুজুরের পীর হলেন সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর। তানার পীর বাংলাদেশে মাজার চট্টগ্রামে নূর মোহাম্মদ নিজামপুরি। তানার পীর সৈয়দ আহমদ বেরেলভি। তানার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। তানার পীর হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। তানার পীর আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি। তানার পীর সৈয়দ আব্দুল্লাহ আকবরাবাদী। তানার পীর আদম বিন নূরি। তানার পীর মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সিরহিন্দি। তানার পীর আব্দুল আহাদ সিরহিন্দি ফারুকি। তানার পীর হযরত দরবেশ রুকুনুদ্দিন গঙ্গোহী। তানার পীর দরবেশ মোহাম্মদ বিন কাসিম। তানার পীর শেখ ফতহুল্লাহ। তানার পীর সদরুদ্দিন তবিব দিলহা। তানার পীর নাসিরুদ্দিন রৌশন চিরাগ দেহলভি। তানার পীর মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া। তানার পীর হযরত ফরিদউদ্দিন গঞ্জ শকর। তানার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তানার পীর খাজায়ে খাজগান আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি। তানার পীর উসমান হারুনি। তানার পীর হাজী শরীফ জিন্দানি। তানার পীর কুতুবউদ্দিন মওদুদ চিশতি। তানার পীর নাসিরউদ্দিন আবু ইউসুফ চিশতি। তানার পীর আবু মোহাম্মদ চিশতি। তানার পীর আবু আহমদ আব্দুল চিশতি। তানার পীর আবু ইসহাক সামি। তানার পীর আবু ইব্রাহিম ইসহাক বুলুবুদ্দিন ওয়ারি। তানার পীর আমিনউদ্দিন বসরি। তানার পীর হুজাইফা মারহাসি। তানার পীর হুজাইফা মারহাসি। তানার পীর হলেন ইব্রাহিম বিন আদহাম। তানার পীর কে ইব্রাহিম আদমের পীর ফুজাইল বিন আয়াস। তানার পীর খাজা আব্দুল ওয়াহিদ বিন জায়েদ। তানার পীর হযরতে ইমাম হাসান বসরি। তানার পীর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুল করিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তানার পীর তানার শেখ সরকার দু আলম হুজুর আকা ইমদাদ তাজদারে মদিনা হুজুর নূর সুলতানে মদিনা দুলহায়ে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে এই আপনাদের সিলসিলা রাসূল পর্যন্ত গেছে। চেনের মধ্যে আছেন, চেন ধরুন। ইনারা ইঞ্জিন, আপনি বগি হয়ে যান, ট্রেনের ইঞ্জিনে জুড়ে যান। এরা জান্নাতে গেলে আপনিও জান্নাতি হবেন। জোরে বলেন। শুধু জুড়ে যাওয়া কাজ। খবরদার নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ করবেন না। যেটা জানেন না, আল্লাহ বলেছেন জাননে ওয়ালাদের থেকে জেনে নাও। কেন মানুষ ফতোয়াবাজি করতে করতে অনেক ভুল ফতোয়া দিয়ে সমাজে একটা বিভ্রান্ত তৈরি হয়, ফাসাহাত তৈরি হয়। অতএব নিরেট একদম সঠিক বিস্তারিত ব্যাখ্যামূলক জবাবটা শুনে নেন, তাহলে আপনার জন্য ফায়দা। অনেকে বলবে এটা চলবে না, কে বলবে এটা চলবে, কে বলবে এটা হারাম, কে বলবে হালাল। আপনার মাইন্ডটা ঠিক করে নেবেন। আপনি খারাপ এবং ভালো দুটোই বিচার করবেন, দুটো ভাববেন, দুটো বিচার করে আপনার মতামত ব্যক্ত করবেন। আপনি দেখবেন যারা হারাম করছে তারা এই হারাম জিনিসটা ব্যবহার করছে কিনা ফলো করবেন। বুঝতে পেরেছেন? তাহলে বলবে আপনি হারাম বললেন, হারাম জিনিস কেন ব্যবহার করছেন? তাহলে আপনি আপনার কথার উপরে ঠিক নেই। আপনি হারাম জিনিসটা ব্যবহার করা বন্ধ করে দেন, আমরা মেনে নেব আপনি সঠিক পথে আছেন। ঠিক না বেটি? এই নিয়ে দ্বন্দ্ব করার কিছু দরকার নেই। এই হাজার হাজার পীর, মুফতি, আলেম, ফোকার সব এখন চলছে, বন্ধ করতে পারবে কি করবেন?
এই সময় এই যে কমিটির ছেলেরা কত শখ করেছে, আরে আমরা দূরে থাকবো, আমাদের গ্রামে আমরা চাঁদা দিয়েছি মাহফিলটার জন্য, আমরা কিছু দেখতে পাবো না, অন্তত লাইভটাও দিক, জলসা মিটে গেল, লাইভটা তুলে দেওয়া হলো, মুছে দেওয়া হলো, তাহলে আমরা দেখে একটা সুন্দরভাবে সাজিয়ে দেবো। তারা দেখছে যে আহারে আমাদের গ্রাম ছেড়ে তাদের শখ যে আমরা দূরে আছি, যদি থাকতাম মাহফিলে হাজির থাকতাম। মনের মধ্যে একটা আবেগ, প্রত্যেকের অন্তর কিন্তু দেশের দিকে পড়ে থাকে, যে যেখানেই যাক তার জন্ম স্থান মাটি তাকে টানে টানে টানে। এই আমার দুনিয়া জমিনের মানুষ শুনে রেখে দেন, এ রাসূলুল্লাহর উম্মতেরা শুনে গে, রাসূলুল্লাহর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের কি কলিজার টুকরা, তাকে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইনের শানে সুলতানুল হিন্দ খাজায়ে খাজেগান গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর কি তিনি বলেছেন, আল্লাহর নবীর আশিক আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি বললেন, ইসলাম মানে হলো ইমাম হুসাইন, ইসলামকে আশ্রয় দেনে ওয়ালাটাও ইমাম হুসাইন। ইমাম হুসাইন ইসলামের অপর নাম বাদশাহ, শাহেনশাহ, সম্রাট আল্লাহ পাক ইমাম হুসাইনকে করেছে। বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুরকে লা বলুন জিন্দাবাদ। বসিয়াট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির খুন আওলাদ এসেছে, আল্লামা হিন্দ বসিয়াট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি সারাটা জিন্দেগি শরীয়ত মারিফত তরিকতের উপরে কুরবান করে দিয়েছেন, নিজের রক্ত নিংড়ানো পানি দিয়ে কিতাব লিখে গেছেন বাংলার মানুষকে বাঁচাবার জন্য। জোরে বলেন। যাক সংক্ষেপ, অনেকটা তো রাত হলো, আর আমি তো প্রায় আসি, এই আশপাশে বহু প্রোগ্রামে আসতে হয়। তো যাই হোক, দোয়া করবেন। মাশাআল্লাহ হুজুর এসেছেন, আমি আর বাড়াবো না, কে বসিয়ে রেখে আর কথাও বলবো না, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দরুদ শরীফ মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা